আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন পাপী লোক ছিল, অত্যন্ত পাপী মানুষ। এমন কোনো পাপ নাই যে সে করে নাই। আমি আজকে আপনাদের সেই পাপীর কাহিনীটা শোনাবো ইনশাআল্লাহ। তো সে পাপী বান্দা, সে যখন দেখলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানলো, জাহান্নাম সম্পর্কে জানলো, যে সে জানে যে আমি জাহান্নাম ছাড়া আমার আর বিকল্প কোনো পথ নাই, আর কোনো দরজা আমার জন্য খোলা নেই। কারণ আমি আমার আমল নামাটা যদি তাকাই, আমি আমার 12 বছর বয়স থেকে আজ আমার 40 বছর রানিং, এই বছরগুলোতে আমি কি অন্যায় করেছি, আমি যদি একটু চক্ষু দুটো বন্ধ করি তাহলে কিন্তু ভিডিওর মতো সব আমার সামনে, আপনার সামনে ভেসে উঠবে। তো সে লোকটা যখন দেখলো যে আমার জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ নাই, তাহলে আমি তো জাহান্নামী হয়ে যাব, আমি মারা গেলে তো আমার সরাসরি জাহান্নাম হবে। আল্লাহর ভয়ে তখন সে কী করলো, সে একটা বুদ্ধি খাটালো। কি বুদ্ধি? তার এত ধন সম্পদ ছিল, অনেক সম্পদ ছিল, তো সে তার বাচ্চাদের, সে তার ছেলে মেয়েদের ডাকলো, বলল কি, দেখো আমি তোমাদের মৃত্যুর পূর্বে একটা ওসিয়ত করে যাচ্ছি, আমি যখন মারা যাব আমার লাশটা তোমরা আগুনে পুড়িয়ে দিবে। এই কথা বলার সাথে সাথে সকলে হট্টগোল শুরু করলো যে আব্বু আমরা তো মুসলমান, আপনি সব কী বলছেন? বলছে শোনো, দেখো আমি যেভাবে বলছি ঠিক সেভাবে কাজগুলো করবা, তা না হলে আমি আমার সম্পদ এতটুকু পরিমাণও কাউকে দিব না, এটা তোমরা নিশ্চিত থাকো। যেই কথা সেই কাজ। বললো ঠিক আছে আব্বু আপনি বলেন। তো এরপরে বলছে আমি মারা যাওয়ার পর আমার লাশটা তোমরা পুড়িয়ে ছাইগুলো একটা গাড়ি নিয়ে উড়াতে যাবা, কোনো ছাই যেন এক জায়গা না থাকে, এবং এটা বাতাসে উড়িয়ে দেওয়া। তার মানে দেখেন আসলে আল্লাহর ভয়ে কতটা ঢুকলে সে এই কাজটা করতে পারে। এরপরে যখন সে মারা গেল, তাকে পোড়ানো হলো, ছাইগুলো বাতাসে বিভিন্ন জায়গায় উড়িয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্য দেখে বাতাসকে হুকুম করলেন, বাতাস যাও সকল ছাইগুলো একাত্র করো। কারণ আমরা সবাই কার গোলাম? নিঃসন্দেহে আল্লাহর গোলাম। আগুন পানি বাতাস সৃষ্টিকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর যখন সব ছাইগুলো একত্রিত করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে আবার মানুষ রূপে তৈরি করে বললেন যে বলো তুমি কেন এইভাবে কাজগুলো করলা, তুমি কেন নিজেকে পুড়িয়ে ছাইগুলো বিতাড়িত করলা? তো বলল আল্লাহ, আমার জীবনের সমস্ত আমলগুলো যখন আমি দেখলাম যে আমি কি পরিমাণে গুনাহ করেছি, এই গুনাহে আমার জাহান্নাম ছাড়া আর বিকল্প কোনো পথ নাই, আমি জানি আমি মারা গেলে আমার জাহান্নাম ছাড়া আর অন্য কোনো দরজা খোলা নাই, তো আল্লাহ আমি আপনার ভয়ে আমি এই কাজটা করেছি। আল্লাহ দেখলো তার মনের কথাগুলো, কারণ সে তো অন্তর্যামী, কথাগুলো সে যখন দেখলো সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলল, ঠিক আছে বান্দা, তুই যখন আমার ভয়ে যখন তুমি তোমার নিজেকে পুড়িয়ে ছাইগুলো ধূলিসাৎ করে দিলে, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহিল বিহামদি। আসলে ভাই সকলের উদ্দেশ্য একটাই, যে আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করি, লোক দেখানো নামাজ না পড়ি, লোক দেখানো ইবাদত আমরা না করি, আমরা অন্যকে খারাপ বলার আগে নিজেকে ভাবি যে আমি কতটা খারাপ। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।